আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? বেশ অনেকদিন যাবতই পড়ালেখা থেকে আমি একদম দূরে পড়াশোনা করছি না, যার জন্য আমার টেবিলটা একেবারেই জঙ্গল হয়ে আছে। তো ভাবলাম আজকে একটুখানি আমি টেবিলটা গোছাই, আর আমার এই এলোমেলো জংলি টেবিলটাকে কিভাবে গোছাই আজকে আমি সেটা আপনাদেরকে শেয়ার করব। আমার টেবিলের সামনে কিছু রুটিন আছে, সেটা হচ্ছে আমি একটা বই থেকে মনে হয়েছে এটা ভালো, তো সেখান থেকে কপি পেস্ট করে জাস্ট চোখের সামনে মেরে রাখছি যেন রুমে আমি হাঁটি চলি এবং মাঝে মাঝে মন চাই যে একটু পড়তে বসি, কিন্তু আসলে হয় না। তবুও আমি এটাকে রাখছি আমার টেবিলের সামনে যেন বসলে আমি দেখতে পারি একদম সামনাসামনি। এই যে ছোট মাটির চায়ের কাপটা, এটাতে প্রতিদিন ভাবে একটু আর্ট করবো, এই জন্য সামনে টেবিলের উপর রাখছি, কিন্তু আসলে করা হয় না। তো কি করলাম, প্রথমে টেবিল থেকে যত বেশি জঙ্গল পঙ্গল সব একদম আমি নামাই ফেলছি, যেটাকে ক্লিন করতে হবে। আর তারপর নতুন একটা আর কি টেবিলের উপরে আমি কাপড় বেছাবো, কারণ আমি একটু রুমে সাদা কালার পছন্দ করি বেশি, কিন্তু আসলে সাদা রাখতে পারি না, কারণ আমার মাই ডিয়ার স্টুডেন্টস ওরা এসে দাগাদাগি করে, মনে যত আলপনা জল্পনা সব এসে আমার টেবিলের উপর প্রকাশ করে দিয়ে যায়। আসলে এটা ওদের দোষ না, এটা আমিও মাঝে মাঝে করে ফেলি, এই জন্য সাদা কালারটা ইউজ করা হয় না, আমি প্রিন্টের কাপড়টা বেশি ইউজ করি। তো একটা হোয়াইট ক্লথ আসলে কেনা উচিত। আর আমার টেবিলটা আসলে ওই রকম ডেকোরেটিভ সুন্দর টেবিল না, কোনো রকম পড়াশোনা করা যায়, তো সেটাকেই আমি সাজায় গুছায় রাখি মাঝে মাঝে যখন সময় পাই। এই তো প্রথমে একাডেমিক বইগুলো আমি রাখছি, যেন একটু মনে হয় না বাবা আমি স্টুডেন্ট। একাডেমিক বইয়ের সাজেশনগুলো ফার্স্টে রাখছি আমি, তারপরে অন্য অন্যগুলো রাখবো। তারপর আর কি এক সাইজ ছোট কিউট সাইজের যে বইগুলো সেগুলো আমি রাখছি, যেন পাশাপাশি থাকে এবং হাতের কাছে পাই। আবার আমার টেবিলে আমি সব বই রাখি না, আমার রুমে আরেকটা টেবিল আছে যেখানে একদম স্তূপ আকারে সব বই খাতা রাখা লাগে, কারণ আমার পড়াশোনা বাদেও আমার স্টুডেন্টের জন্য আমি এক্সট্রা করে প্রত্যেক ক্লাসের ম্যাথ বই, প্রত্যেক ক্লাসের বিশেষ করে অ্যাডভান্স বইগুলো আমি সবসময় কালেকশনে রাখি। ক্লাস 3 থেকে ইন্টার পর্যন্ত সব ক্লাসের অ্যাডভান্স বইয়ের কালেকশন আমার কাছে আছে, আমার লাগে যেহেতু। আর তারপর এই যে আমার পারফিউমগুলা, আমি যেহেতু বাইরে পারফিউম ইউজ করি না, মেয়েদের উচিত না, তো আমি বাসায় বসে মাঝে মাঝে রুমের মধ্যে পারফিউম ইউজ করি। তারপরে এই যে পেন হোল্ডারটা আমাকে গিফট করছিল আমার বড় খালাম্মা বেশ আগে। তো এটাকে আমি জানি না, এটা হয়তো অন্য কিছু রাখা যেত, বাট আমি এটাতে আসলে আমার কলমগুলা, স্কেল, রাবার যা যা লাগে সেগুলো আর কি রাখি সব সময়। তারপর এলোমেলো হয়েছিল আমার কিছু কালার, আসলে এগুলো আমি আমার না, এগুলো আমার আপুর যা আছে সবই বলতে গেলে উত্তরাধিকার সূত্রে আমি পাই। ওর সব জিনিস, ওর মেকআপ আইটেমস হোক, ওর ড্রেস হোক, বা ওর টুকিটাকি ক্রাফটস আইটেম সব কিছুই আমাকে দেয়। আমার মানেই ওর, ওর মানেই আমার, আসলে বোন থাকা বোন হচ্ছে বেস্ট ফ্রেন্ড, দুনিয়াতে বেস্ট ফ্রেন্ড হচ্ছে মা, দুনিয়াতে বেস্ট ফ্রেন্ড বোন, এর বাইরে কিছু নাই। তো কালারগুলো আমি গুছায় রাখছি। আসলে ও অনেক সুন্দর পেন্টিং করে, আমি অতটা পারি না, আমি পারি না, তবে ট্রাই করি মাঝে মাঝে। তো তার জন্য আমি ওগুলোকেও ভালো করে আমার টেবিলের সামনে রাখছি, যেন আমার প্রয়োজন হলে একদম সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারি। পর এই যে আমি একটা গ্রিন একটা ইনডোর প্ল্যান্টস রাখছি। আসলে আমার রুমের ভেতরে সাদা আর সবুজের এই কন্ট্রাস্ট কালারটা খুব ভালো লাগে। আর এই যে ফুলদানিটা, আসলে ফুলদানি না, এটা কি বলবো, রুম ডেকোরের কিছু একটা হবে, ফুলদানি বলা যায়। তো এটা কিনে কিন্তু খুবই জিতছি আমি। লাস্ট বাগেরহাট গেলাম কয়েকদিন আগে, ওখান থেকে কিনছি। এটার দাম ছিল 350 চাইছিল, আমি 150 টাকা দিয়ে অনেক দামাদামি করে কিনতে পারছি। তো এটার ভেতরে কিভাবে দিলাম সেটা এখন দেখায়। প্রথমে এটা একটা পুরানো পাউডারের কেস ছিল, হয়তো বা রুমে ছিল অনেক দিন, তো ওটাকে আমি বটি দিয়ে কেটে মাথাটাকে কি ওটার ক্যাপ ফেলে দিছি, আর তারপর পানি দিয়ে গাছগুলোকে রাখছি, দ্যাটস ইট। আর তারপরে এই যে আমার যখন মনে হয় যে বেলকনিতে এই গাছটা এখন সুন্দর, তো সেখান থেকে এনে আমি জাস্ট আমার বেলকনি যেহেতু আমার রুমের সাথে অ্যাটাচড, নিতে সমস্যা হয় না, তো বেলকনি থেকে নিয়ে আমি জাস্ট রুমের মধ্যে সেই গাছটাই তখন রেখে দিই। আর বেলকনিতে আমি রোদের গাছ রাখি না, বেশিরভাগ সময় আমার ইনডোর প্ল্যান্টসগুলোই রাখা হয়। এই যে দেখতে কিন্তু একেবারে লুকটা মাশাআল্লাহ একেবারে চেঞ্জ, সবুজ মানেই সুন্দর। তারপর আমার এই বড় গাছটা, এটাতে আরও পাতা ছিল, আস্তে আস্তে আর কি রুমে রাখার জন্য একটু পাতা হলুদ হয়ে গেছিলো, তো আমি মাঝে মাঝে রোদে রাখি, ছাদে যেয়ে মাঝে মাঝে বারান্দাতেও রাখি। এই গাছটাও আমার গিফটে ছিল, আমার একজন আন্টি আমাকে এটা গিফট করছিল, গিনি আন্টি। আন্টি হয়তো দেখেন ভিডিও, আন্টিকে অনেক থ্যাংক ইউ। তো আমার এই গাছটা আমি হচ্ছে আমার টেবিলের ঠিক বাম পাশে রাখছি, দেখতে আসলে ভালো লাগে। টেবিলে বসলে আমার চেয়ারের সামনে ওয়ালে এইরকম চকরা বকরা দেখে মনে হয় তার মতো ফুটে আছে। এই পমপমগুলো বেশ আগের, আমি জাস্ট কয়েক মাস আগে এগুলাকে আমার চোখের সামনে আর কি ওয়ালে মেরে রাখছি। এখানে অনেক বেশি কালার তো, আর এই যে এই মাটির সুন্দর হ্যাঙ্গিং যে আর কি কি বলে ফুল, কি বলে এটাকে, ফুলদানি হয়তো হবে। তো এটাকেও আমি কালার করছিলাম। আসলে চোখের সামনে এত এত কালার দেখলে না মনটাও ভালো হয়ে যায়, বিভিন্ন রং, কারণ সারাক্ষণ ব্যস্ততা, দিন শেষে যখন পড়তে বসি বা পড়াতে বসি, চোখের সামনে একটু গোছানো থাকলে মনটাও ভালো হয়ে যায়।
তারপর এখানে কিছু অ্যাক্রিলিক কালার রাখছি আমি, যেগুলো আর কি ছোটো কোটাতে আসলে পরিমাণটা কম, বাট এটাতে পরিমাণটা একটু বেশি থাকে। তো এটা ক্যানভাসের জন্য বা অন্যান্য পেন্টিংয়ের জন্য বেশ ভালো হয়। তো এগুলো আমি সামনে রাখছি। আর এই যে আমার প্রথম পেন্টিং ছিল এটা, আমিও পারি না, প্রথমেই বলছি পারি না, তবে চেষ্টা করছি, কেউ হাসবেন না দয়া করে। তো এই যে আমার গ্রিন গ্রিন ভালো লাগে বলে আমি রুমের জন্য গ্রিন একটা পেইন্ট করছিলাম আর কি। তো সেটাকেও আমি সামনে সাজায় রাখছি। ছোট্ট এই ফোনের স্ট্যান্ডটা আমার লাগে, কারণ যখন এডিট করতে বসি আমি এটার উপরেই রাখি টেবিলে বসে। আর এই যে জিনিসটা ছাড়া আমি এক পাও চলতে পারি, আমার ছোট্ট নোকিয়া ফোন, যে জিনিসটা বন্ধুর মতন আমার পাশে 24টা ঘন্টাই থাকে। আমার পড়ার টেবিলের সাথেই আমার মেইন পয়েন্ট আর কি 2 পিন 3 পিন সব রকমের পিনই আছে। আমার রুমে প্রায় 4-5টা জায়গায় পয়েন্ট করার জন্য, মাল্টিপ্লাগের কোনো প্রয়োজনই না হয়। তো এই তো এটা অনেকটা সুবিধা হয়। টেবিলের সাথে আমি 2টা চেয়ার সবসময় রাখি, একটাতে আমি বসি, একটাতে আমার স্টুডেন্ট আসে, এই জন্য আমার সবসময় 2টা চেয়ার করে রাখতে হয়। যেহেতু ব্যাচে আমি এখন পড়াই না, ওই যে ট্রেন তো আসবে, ট্রেন ছাড়া তো আমার ভয়েস দেওয়া কমপ্লিট কি হবে? ট্রেন আসবে না মানে এটা তো সম্ভবই না। দেখেন এটাতে ছোট ছোট এনিম্যালস আঁকানো, যার জন্য এটাতে আসলে বেছানো যাবে না। তাই মাঝে মাঝে শখ করে আমি বেছাই, দেখতে কিন্তু ভালোই লাগে। আর এই যে আমার স্টুডেন্টদের গুণকীর্তন দেখেন, সবাই এসে মানে ফোটা ফোটা মাঝে মাঝে তো নাম টাম লিখে আবার কেটেও দিয়ে যায়, এই নিয়ে মাঝে মাঝে আমি দেখি আর হাসি। আর যখন আমি একাই বসি টেবিলে, মাঝে মাঝে যখন প্রচণ্ড গরম হয়, যেহেতু আমাদের বাসাটা টপ ফ্লোরে, সো সিলিং ফ্যানে কাজ হয় না, তখন আমার টেবিল ফ্যানটাও আমি রাখি যেন ঠান্ডা একবারে কুল হয়ে যায়। তো পাশের চেয়ারে আমি আমার টেবিল ফ্যানটা রাখি। এই হচ্ছে আমার টেবিলের ডেকোরেশন, আহামরি কিচ্ছু না, আসলে এইসব স্বাভাবিক জিনিসপত্রই আমি আমার টেবিলে রাখি, যেগুলো হাতের কাছে আমার সবসময় প্রয়োজন হয়, সবসময় দরকার হয়, দূরে যেতে না হয়। তো সবাই জানাবেন কেমন লাগলো। আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদেরকে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর যারা এখনও ফলো দেননি ফলো দিবেন, ভালো না লাগলে সেটাও কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন। আর এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।